যেই পীর সাহেব দেখবেন মাওলা আলীর বিরোধিতা করছে, আহলে বায়েতের বিরোধিতা করছে, পাক পাঞ্জাতনকে খাটো করে তাদের সম্পর্কে কথা বলছে, যেই পীর সাহেবকে দেখবেন যে ভক্তদের কাছ থেকে, শিষ্যদের কাছ থেকে, মুরিদদের কাছ থেকে কাড়ি কাড়ি, রাশি রাশি, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে, এবং যেই ভক্ত, যেই শিষ্য, যেই মুরিদ তাকে বেশি টাকা দেয়, সেই মুরিদ তার কাছে খুব ভালো ভক্ত হয়। তারপরে দেখবেন যেই পীর সাহেব উনার বয়স শেষ হয়ে যাচ্ছে, তার ওই ভণ্ডামি, তার ওই পীরগিরির ব্যবসা ধরে রাখার জন্যে, তার ছেলেকে ভবিষ্যতে গদিনস্যির পীর করার জন্যে, ওই ভণ্ডামির ব্যবসা পরিচালনার জন্যে তাকে তৈরি করছে, তাকে প্রস্তুতি নেওয়াচ্ছে, তখন বুঝবেন যে উনি ভণ্ড পীর। দেখবেন যে ওই পীরেরা ভক্তের টাকাতে আলিশান আড়ম্বর বাড়ি গাড়ি, জমি জমা, সম্পদ জমা করছে, জীবনযাপন করছে, তখন বুঝবেন ওই পীর সাহেব আল্লাহর ওলি না, ও ভণ্ড, ও পীর সেজেছে, উনি কামেল পীর মুর্শিদ না সত্যিকারের। আমি ওই সমস্ত পীর সাহেবদের বলছি, মুসলমান সাইজেন না, মুসলমান হন, সত্যি খালি মুখে বইলেন না তুতা পাখির মতো, সত্যি ধারণ করেন। সত্য বলা সহজ, সত্য ধারণ করা, সত্য মানা কিন্তু খুব কঠিন। আলী আলী বলা সহজ, আলীকে সিনায় ধারণ করা কঠিন। আলীকে সিনায় ধারণ করতে গেলে কারবালায় দাঁড়িয়ে যাওয়া লাগে, মওলা মোহাম্মদকে সিনায় ধারণ করলে জেনে শুনে বিষপান করা লাগে, মওলা মোহাম্মদকে ধারণ করলে ওয়াইস কর্নির মতো মুখের তাজা দাঁতগুলোকে পাথরের আঘাতে ভেঙে ফেলা লাগে, মওলা মোহাম্মদকে হৃদয়ে ধারণ করলে, তাকে ভালোবাসলে হজরত বেলালের মতো পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থেকে দরদর করে রক্ত বের করতে হবে। মানুষের বাড়িতে মানুষের আঘাতে উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শোয়াইয়ে রাখা হয়েছিল, বুকের উপর পাথর চাপা দিয়ে বেলালের শরীরের সে উত্তপ্ত বালির গরমে চর্বি গলে গলে পড়তেছিল, তাও আল্লাহর হাবিবের নাম বেলাল ছাড়ে নাই। বেলাল বলছে, আ মোহাম্মদ, হে আল্লাহর হাবিব, হে মোহাম্মদ, আমি আপনাকে মহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি জাহান্নামেও যেতে রাজি আছি, কিন্তু হে মোহাম্মদ, আপনার ভালোবাসা ছাড়তে রাজি নয়। হজরত বেলাল বলছে, আমি মোহাম্মদের গলিতে বসে আমি মোহাম্মদের পূজা করি, আমি আপনাকে ভালোবাসি মোহাম্মদ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আমি জাহান্নামে যেতে রাজি আছি, আমি জান্নাত চাই না, আমি জাহান্নামে যেতে রাজি আছি, তবু আপনাকে ছাড়তে রাজি